ওরে ভাই কি নেক্সট লেভেলের পাওয়ার। হ্যালো গাইস, তো অনেকদিন পর দেখতে পাচ্ছি আমি আমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি বিকালবেলা। আর আজকে যাচ্ছি আমরা দুইটা বাইক নিয়ে। কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই। আর সামনে যে বাইকটা আছে সেটা হলো NS 200। তো ওই বাইকটা আর আমি যাচ্ছি আমার বাইক নিয়ে। আর দেখি কোন জায়গায় যাওয়া যায়। চলে এসেছি ধাপড়া। তো বাজার থেকে বেরিয়ে আসলাম। এবার ও ভাই নেক্সট লেভেল। একটা টান দেই। ও হো পিছনে ভাই ও ভাই কি চালাতে দেবো। বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমার সাথে আছে আরেকটা বাইক, মানে NS 200। তো ও আমার সাথে পিছন পিছন আসতেছে। আর আজকে আমরা যাচ্ছি কোথায় এখনো ডিসাইড করি নাই। প্ল্যান আছে তো হলদিবাড়ি ব্রিজে ওখানে যাওয়ার। তো দেখি কোন জায়গায় যাওয়া যায়। আর আমার সাথে যাচ্ছে NS নিয়ে আমার বন্ধু। তো ও পিছনে আছে, ও তো চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ একদম ফুল ইয়ে নিয়ে বেরিয়েছে। এটা বাইক চালায় একদম নেক্সট লেভেলের, একদম খতরনাক বাইক চালায়। একদম মানে NS এর পাওয়ার দিয়েছে, কিন্তু একদম দারুণ পাওয়ার। তো বাইক NS 200, এটা আমার বন্ধুর বাইক। তো চলো একটু ব্রিজে যাওয়ার প্ল্যান আছে, ব্রিজে যাবো। ও গাইস কি বেরোচ্ছে দেখতে পাচ্ছ। একদম খতরনাক ভাই। ভাই একদম ফুল টেনে বেরোচ্ছে কিন্তু। ভাই কি স্পিড দেখতে পাচ্ছ। একদম নেক্সট লেভেলের স্পিড কিন্তু যে চালাচ্ছি করে একদম নেক্সট লেভেল। তো গাইস, তো আমি এখন চালাবো NS আর আমার বন্ধু চালাবে আমার বাইক R15 ভার্সন 4। তো চল তুই আমার বাইক চালা। আর তোমার বাইকটা দেখে নাও, এটা হলো আমার বাইক R15 ভার্সন 4। তো অনেকদিন পর বের হলাম কিন্তু দুইটা বাইক নিয়ে। দেখি কোথায় যাওয়া যায়। ব্রিজের ওখানে যাবো, প্ল্যান আছে ওইখানে যাওয়ার। এটা হলো NS 200, দেখতে পাচ্ছ একদম ফুল নিয়ে কিন্তু একদম মানে গাড়ি নেওয়ার 8-9 মাসের মতন হয়ে গেছে। তো আমারটা তো 6-7 মাসের মতন হয়ে গেল গাড়ি নেওয়া। তো চলো আমি এখন NS চালাই, দেখি NSটা কেমন লাগে।
ও গাইস, চলো গাইস, পাওয়ার গাইস, ভাই এনএসের এত বড় পাওয়ার। তো আজকে অনেকদিন পর আমি এনএস 200 চালাচ্ছি, একদম খতরনাক পাওয়ার কিন্তু। আর আমার বন্ধু চালাচ্ছে আমার বাইক নিয়ে, এনএস 200 যা পাওয়ার না। তো আমি তোমাদেরকে দেবো এনএস 200 একটা রিভিউ দেবো, তো আবার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে এনএস 200 রিভিউ। ও দেখতে পাচ্ছ আমার বাইক নিয়ে কিভাবে চালাচ্ছে। এনএস 200 হ্যান্ডলিং পজিশন একদম একদম মানে কমফোর্টেবল পজিশন, যেমন আরামদায়ক পজিশন, একটু মানে হেলিয়ে চালাতে হয়। তো এনএস এর কিন্তু ওরকম পজিশন নেই, মানে একদম রিল্যাক্সে চালাতে পারবে তোমার। মানে লং টুর তুমি যদি এনএস নিয়ে যাও একদম রিল্যাক্সে চালাতে পারো। আরামদায়ক তুমি নিয়ে যদি তুমি চালাও একটু অসুবিধা হবে। তো আমার তো হ্যাবিট হয়ে গেছে, আমার এখন অসুবিধা হয় না। তো আমরা চলে যাচ্ছি মেকলিগঞ্জ। তো এই রোডে আমি একটু ট্রাই করবো যে কেমন স্পিডে চলে কিন্তু। ও গাইস, এত স্পিড, 90 পার হয়ে গেছে ভাই। সো গাইস, এনএস 200 এত বড় পাওয়ার, মানে বুঝা যায় না যে আমি 90 উড়িয়ে নিয়েছি গাইস। তো ফাইনালি চলে এলাম আমার ব্রিজের এখানে। ব্রিজে দেখতে পাচ্ছ আজকেও পিকনিক খেতে যাচ্ছে ওদিকে, মানে 1 জানুয়ারি পিকনিক চলতে থাকবে। চলো এখানে একটু দাঁড়াই। বুঝলি? হ্যাঁ, ওই নিচে কোথায়? ওইদিকে চলো, ওইদিকে চলতে ভাই, প্রচন্ড লোক কিন্তু ওইদিকে। ওদিক দিয়ে ঘুরা। নিচটা দেখতে পাচ্ছ, ব্রিজের নিচটা একদম খতরনাক লাগতেছে, দেখতে পাচ্ছ একদম দারুণ কিন্তু। আর এখানে মামুর গাড়িও দেখতে পাচ্ছি। ভাই এটা অনেকজন এসেছে কিন্তু, পুরো গাড়ি নিয়ে একদম অল টিম নিয়ে চলে আসে। দেখতে পাচ্ছ, তিস্তা নদীর সামনে চলে এলাম। তো সূর্য মামা এখনই ডুববে সূর্য, আর এখানে কিছু টাইম কাটানোর পর তারপর এখান থেকে আমরা চলে যাব। সো গাইস, আমি নিচে চলে আসছি। তো বাইকটা ওখানে রেখে দিয়েছি, ওই যে বাইক দুইটা, আর নিচে চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছ জলগুলা, জলের সামনে চলে আসি আমরা। আর ওদিকে অনেকজন পিকনিক খাচ্ছে। ঘোলা জল কিন্তু প্রচন্ড। যে কি করতেছে দেখি তো। তো ওখানে মাইনাস করতেছে, ডিস্টার্ব করা যাবে না। এই যে দেখতে পাচ্ছ, এদিকে সূর্য, ওই যে ব্রিজটা আমাদের জয় সেতু, দেখতে পাচ্ছ মাটিগুলো এখানে পুরো কাদা কাদা হয়ে আছে।
মানে আমার জুতে তো ভরে গেছে, আর ওই বাইক ওখানে রাখা আছে। এখন উপরের দিকে যাচ্ছি। ওই যে আমার বন্ধু উঠতেছে। আরে আস্তে পাথর ছেড়ে দিয়েছে। ও পাহাড় উঠতেছি। তো ওইদিকে দেখতে পাচ্ছ ওরা ডান্স করতেছে, মানে ওরা টোটো নিয়ে আসে, ঘুরতে আসছে ওরা। এই যে আমার বাইক দেখতে পাচ্ছ, আমার বাইক। আর পিছনে আছে এই পবনের বাইক, এই যে বন্ধু এর বাইক। তো চলো একটু ব্রিজের ওখানে যাই, ওখানে গিয়ে দেখি। চলো যাওয়া যাক। নেক্সট লেভেলে কিন্তু মজা করতেছে সবাই 2026 সালে। চতুর্দিকে শুধু পিকনিক আর পিকনিক। আমাদের ওদিকেও তো পিকনিক খাচ্ছে সবাই। মানে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ওখানে অনেকজনই পিকনিক খেতে গেছে। আর আমরা আসছি জয়সেতু ব্রিজে। তো এই নৌকাটাতে দেখতে পাচ্ছ অনেকজনের ট্রাভেল করতেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে NS 200 মানে পাওয়ার দিয়েছে। কিন্তু R15 থেকে এই গাড়ির পাওয়ার একদম হাই লেভেলের। মানে R15 মানে ইনিশিয়াল পাওয়ার একটু কম আছে, এই গাড়িতে কিন্তু ফুল পাওয়ার দিয়েছে। আর এটা লিকুইড কুলিং ইঞ্জিনের গাড়ি। আর এর আমি ফুল রিভিউ ভিডিও নিয়ে আসবো, মানে নেক্সট আর অন্য কোনো ভিডিওতে। মানে গাড়িতে কোথায় কী কী আছে সব কিছু আমি বলবো, তোমাদের মাইলেজ কত দেয় তোমরা দেখতে পারবে ভিডিও। আর আজকে আমরা ব্রিজে আসলাম, তো এখানে কিছু ফটো টটো তুলি আগে, তো তারপর এখান থেকে আমরা বাড়িতে যাবো। বাড়িতে যাচ্ছি এখন আমরা। তো চলাই লুকিং গ্লাস। আমি এনে চালিয়ে দেখলাম তো গাইস, এনএসের কিন্তু মানে পাওয়ার দিয়েছে দারুণ কিন্তু। তো এখানে চেক ইন বসেছে, তো আমাদেরকে আটক করলো না, কারণ আমাদের হেলমেট পরা আছে। মানে যারা যারা হেলমেট পরে নেই তাদেরকে আটক করলো। আর এখনই তো বন্ধুকে যদি ধরতো, ও তো আমার বাইক চালাচ্ছে, ওর কিন্তু লাইসেন্স নেই। আমার তো সব কিছু ওকে। সো গাইস, তো আমি চলে এসেছি আমার বাইকে, আর পবন ওর বাইকটা চালাচ্ছে। আর এখন আমার বাড়িতে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এখন আমার R15 ভার্সন 4 এর আরেকটা ভিডিও নিয়ে আসবো, কারণ আমার বাইকের কিছু মডিফিকেশন করবো। তো তোমরা দেখতে পাবে ভিডিওটা। তো ভিডিও তোমরা নেক্সট ভিডিওগুলো দেখো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা আজকের মতোই।